সাফি জাগ্গু দুজন মিলে ব্যাটাকে ধরেছে। এই রে এই রে এই রে কি খেলা দেখুন, এই রে এই রে এই রে এই রে এই রে আরে না तो शुरू करें। দুটোকে ধরে চটকে দাও দিদা। ঘুম থেকে উঠে দেখি দিদা দুটোকে নিয়ে চটকা চটকি করছে আর নিচে একজন দেখছে। এই যে লাড্ডুকে নিয়ে বসে আছি, লাড্ডুর সাথীকে চটকাচ্ছি। বাবা নাও তোমাদের লাড্ডুকে। এই লাড্ডু পড়ে গেলে পুরো ফেটে যাবে। ব্যাটা এত দুষ্টু দেখুন 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 এখন করে? যদি হাতে টপ করে পড়ে কি হবে বাবু? বলো আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি। বলো। আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। এই দেখুন এখানে জাগ্গু চলে এসেছে। জাগ্গু ভাবছে আমাকে নিয়ে কেন খেলছে না। ওরে বাবারে আরে বাবারে আমাদের সাফি রেগে গেছে, বলছে কি করছে আমাকে নিয়ে। ওর লাড্ডুকে নিয়ে খেলতে চায়। খেলো খেলো, ওর বন্ধু ওর বেস্ট ফ্রেন্ড এখন লাড্ডু। এই রে সাফি জাগ্গু দুজন মিলে ব্যাটাকে ধরেছে। এই রে এই রে এই রে কি খেলা দেখুন, এই রে এই রে এই রে এই রে এই রে লাড্ডু তো ফেটে যাবে রে, কদবেলের মতো ফেটে ভর্তা হয়ে যাবে। দেখো দেখো এইভাবে যদি দুজন মিলে ওকে চটকায় ওর লোম কিভাবে ভালো থাকবে বলুন তো। দেখুন দেখুন দুজনের সাথেই লড়ছে একা লাড্ডু। ও যোদ্ধা হবে বড় হয়ে একটা। আহা ওদের না লাড্ডুকে খেতে খুব ভালো লাগে। দেখুন কি করলো, লাড্ডুর চুলের অবস্থা দেখুন কি হয়ে গেছে। আহা গো আমাদের লাড্ডুটা গেল। ছাড় ছাড় রে বাবা আমাদের লাড্ডুকে ছাড়া। লাড্ডু আমাকে কামড়ে দিয়েছে ওদের ভেবে। রে লোমটা কামড়ে ধরেছে জাগ্গুর কিভাবে। আরে আরে লেগে যাবে জাগ্গুর। এই লাড্ডু এই তোরা সর। কি করেছে দেখো ওর মুখ চোখের অবস্থা। দাঁড়া কি অবস্থা ওর মুখ চোখের দেখুন। ওরে বাবা রে বাবা, এখানে কে দেখুন, এখানে আছে আমাদের টফি মিল্কি। দেন ডোডোকে ঢুকিয়ে রেখেছি কারণ ডোডোকে জ্বালাচ্ছে। খুলছে খুলছে। আর এখানে আছে আমাদের ওই চারজন ওপরে আছে। আচ্ছা তাই ভাবি নিচেটা এত ফাঁকা কেন। টফিকে এই সাদা মেঝেতে ভালো লাগে কিন্তু এদের পুরো এরা পুরো মিশে যায়। এখানেই পুজো দিয়ে উঠলাম আর এইখানে দেখুন ওকে একটা নকুনদানা দিয়েছি। প্রসাদ খেয়েছে, এখনই ও চলে যাবে। আর একটা প্রসাদ আমি দেব আমাদের টফিকে। টফি এ নাও প্রসাদ, নাও নাও প্রসাদ নাও। তুমি না, মাসি খাবে এটা। নে ও বাবা ও চুরি করে খায়, এমনি এমনি খায় না, দিলে দেখো কি মেঘো। নে তুই খা। তো বন্ধুরা এখন বাজে 11টা। এতক্ষণ আমি একটা এডিট করছিলাম আর এখন আমি যাব জিমে। আর আজকে আমার একটা 3 থেকে 4 বছর পুরনো একটা কি বলে স্বপ্ন বলবো না, একটা মানে একটা ভাবনা পূরণ হতে পারে। আই ডোন্ট নো হবে কিনা বাট হতে পারে। সেটা কি আপনারা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন যদি সেটা হয় আর কি। এখন যাব জিমে, ওয়ার্কআউট করে আসি, দেন বেরোবো। কলকাতায় যাওয়ার প্ল্যানিং আছে আজকে একটু দরকারে। আজকে আছে লেগের ওয়ার্কআউট, তো বেশিক্ষণ জিমে কাটাবো না, আধ ঘন্টা 1 ঘন্টা কাটিয়ে চলে আসবো। টাটা। তো বন্ধুরা এখন বাজে দুপুর 1টা। আমি আজকে বেশিক্ষণ ওয়ার্কআউট করিনি। লেগের ওয়ার্কআউট ছিল আধ ঘন্টা 40 মিনিট মতো করে বাড়ি চলে এসেছি। আজকে একটু কলকাতায় দরকারে যাওয়ার আছে, শর্ট লেগের ওখানে। আর আমার বাইরে পুচকেরা কি করছে দেখিয়ে দিচ্ছি। আজকে টফি আবার সকাল দিয়ে একটু পেট খারাপ ওর, এখানে সিঁড়িতে এসে শুয়েছে। কি হয়েছে টফি? ওদের যে কি হয় 2-3 দিন অন্তর অন্তর খালি পেট খারাপ হয়, যা পারে তাই নোংরা মুখে দিয়ে দেয় ছাদে গিয়ে। আর তাই জন্য ওকে মেডিসিন দেওয়া হয়েছে, আরও মেডিসিন নিয়ে আসতে হবে খানিকক্ষণ পর গিয়ে। দেখুন চুপ করে বাচ্চাটা আছে, বুড়ি বাচ্চা আমার। আর এখানে ওর বোন মিল্কি আছে। বাকি লাড্ডুকে কিছুক্ষণ আগে আমি এখানে ঢুকিয়ে রেখেছি কারণ বহুত দুষ্টামি করছিল। এখানে মা রান্না করছে, যদি ভুল করে এসে এইভাবে বটির কাছে চলে আসে তো ওর সেফটির জন্য ওকে এখন একটু ঢুকিয়ে রাখা হয়েছে। আর এখানে আছে আমাদের সাফি আর আমাদের জাগ্গু আছে এইখানে। এই যে জাগ্গু এখানে ঘুমাচ্ছে। এই কিছু করবে না, ঘুমা ঘুমা ঘুমা। এই 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 আমার ঝগড়া। আরে না আরে এই ও দেখেছেন দেখেছেন মা আর মেয়ের মধ্যে কি যে শত্রুতা। এটা মিল্কি আর এটা জাগ্গু। কেন কেন ঝগড়া কেন? দেবো দেবো। এই মিল্কি এত এত রাখিস কেন তুইও? চল পালা। বিনা কারণে ঝগড়া কোনো মানে হয় বলুন? আমি তো এসে জাস্ট ওকে দেখাচ্ছিলাম। এটাও কম যায় না, জাগ্গুটাও কম যায় না। হ্যাঁ খাটে ঘুমা, ওখানে শো। এত এত রাগের কি আছে রে? ওটা তো মা তোর। তুই মা হয়ে কেন মেয়ের ওপর এত রাগ দেখাস বল? গাধি মা একটা। এই তো টফি এখানে চলে এসছে শুতে। সিঁড়িতে ওর হয়তো ঠান্ডা লাগছিল তাই জন্য সাফির সাইডে শুতে এসছে। ঘুমাতে দাও মাসিকে। টফি বহুত শান্ত, তেমনই সাফিও শান্ত। দুষ্ট এইটা মিল্কি আর ওর মেয়ে জাগ্গু। এখন কাটাকাটি হচ্ছে। এখানে আজকে রান্না হবে এটা ভোলা মাছ,
এটা লোটে মাছ, এইটা কি মাছ? পাবদা মাছ, তার সাথে এখানে তেলাপিয়া মাছের ভাজা হচ্ছে, দিদা এখন মাছ ভাজছে। আহা, এদের পেট খারাপ হবে না তো কাদের পেট খারাপ হবে? কান পরিষ্কার করছে চেটে চুটে। তো এখন আমি কলকাতা সল্টলেকের ওখানে যে জন্য যাচ্ছি সেটা হচ্ছে আমি যেহেতু আঁকি করি, তো আমার অনেক দিনের ইচ্ছা আর কি। আমি আঁকা তো নর্মাল পেজের ওপর হয় যেভাবে হয়, স্পেশালি আমি পোর্ট্রেট আর্টিস্ট, মানে মানুষের মুখ আঁকি। সো আমার অনেক দিনের ইচ্ছা যে স্কাল্পচারে কাজ করব, লাইক 3D মডেলে কাজ করব। লাইক এখানে যে একটা ডগ টাইপের আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 3Dতে তৈরি হয়েছে, 3D প্রিন্টারের দ্বারা তৈরি হয়েছে। এটা অতটা সুন্দর লাগছে না দেখতে, বাট এরকম টাইপের কাজ করতে চাই আমি মানুষের ওপর। মানুষের মানে যেমন আমি আছি, ঠিক আছে, আমি আমার ছবি এঁকে নিতে পারবো, কিন্তু আমি আমার 3D মডেল মানে 3D পুতুল বানাতে চাই। এটা অনেক দিনের ইচ্ছা, এটা অনেক কাজে লাগতে পারে ইন ফিউচার। আমার শিখতে হবে, আমার কোনো নলেজ নেই। তার আগে একটা প্রিন্টার লাগবে, ঘরেই শিখতে চাই। এখন অন্য জায়গায় গিয়ে শিখতে প্রচণ্ড সময় লাগবে। জানি না, একটু নার্ভাস লাগছে, একটু ভয়ও লাগছে, কারণ অনেকটা শক্ত জিনিস এটা করা। খুব কম মানুষ, কম কি মানে নেই বলতে গেলে দেখেছেন এরকম টাইপের জিনিস ইন্ডিয়াতে। তাই জন্য এটা প্রচণ্ড শক্ত, কারণ যদি ইজি হতো তাহলে অনেকেই করতো। চেষ্টা করি, নার্ভাস লাগছে, অনেক কঠিন জিনিস। যেহেতু আমার 3-4 বছরের ইচ্ছা, আর আরও যদি পড়ে থাকি আরও লেট হয়ে যাবে আর কি। তো দেখি কি হয়। ওখানে গিয়ে ডেমো রাখা থাকে আর কি, ওখানে বিক্রি হয়। সো ওখানে গিয়ে চেক করব, দেখবো, যদি ঠিকঠাক লাগে ভগবানই জানে নেবো কিনা। আমি জানি না, কিছু বুঝতে পারছি না। ডেমো রাখা থাকবে, দেখে বুঝতে পারবো যে এরকম এরকম জিনিসটা হয়। ভিডিওতে তো অনেক দেখেছি, বাট সামনাসামনি দেখতে যাচ্ছি। আমার সাথে অমিত দা যাচ্ছে, একটা দাদা যাকে আপনারা আমার আগের কিছু ব্লগে দেখেছেন। তো চলুন যাওয়া যাক, টাটা। এখন আমি রিসরা স্টেশন ওয়েট করছি। রিসরা থেকে যেতে হবে হাওড়া। দাদারা আগেই চলে গেছে, দাদাদের হাওড়ার ওখানে কিছু কাজ আছে। অ্যাকচুয়ালি ওখানে কি ট্রফি বাগেরা কিনবে ধর্মতলায়, ওখানে আরও কিছু কাজ আছে। তো তাই জন্য ওদেরকে বললাম তুই আগে চলে যা। ওখানে দাদা গেছে, আর দাদার সাথে দুটো ভাই গেছে, কারণ ওদের লেট হয়ে যেতে পারে। আর ওরা ওদের কাজটা মিটিয়ে নিক, তারপর আমি প্রিন্টারের অফিসিয়াল ওদের ওখানে জায়গা আছে যেখানে আমি ডেমোও দেখতে পারবো। প্রোডাক্ট তো অ্যাভেলেবেল নেই, বাট দেখে আসি, দেন পরে পারচেস করা যাবে। তো এখন আমার ট্রেন ঢুকছে। ভেন্ডারেই উঠলাম, ভুল করে লেডিস উঠতে যাচ্ছিলাম, দেখলাম ওটা লেডিস, পালি ভেন্ডারে চলে এসেছে। এখন বাজে পুরোপুরি 2:30, 2:40 বলতে পারেন। এখন এখান থেকে যাব স্প্ল্যানেট মেট্রো করে। অমিত দ্বারা ধর্মতলা স্প্ল্যানেটেই ওয়েট করছে। এই যে হাওড়া মেট্রোর গেট, এইখানে মেন গেট। আমি এখান দিয়ে যাবো আর কি, একেবারে স্প্ল্যানেটে গিয়ে কথা হবে। চলুন টাটা। আঁকার পেজ শেষ হয়ে গেছিলো, দুটো A4 এর বান্ডিল নিয়ে নিলাম, 50টা সেট টোটাল। আর এখানে অমিতদা আগে দিয়ে আছে। এখন আমি এসে গেছি মেট্রো গলিতে। অমিতদা এখানেই কোনো একটা দোকানে আছে, চলুন দেখি অমিতদাকে খুঁজি। তো এখানে আদির সাথে দেখা হয়েছে, ওরা এই ট্রফি নিয়ে যাচ্ছে, তাই তো? কি খেলা হবে? ক্রিকেট। কবে? 1 তারিখ। কোন মাঠে? ওখানে কি খেলা হবে, তার জন্য ট্রফি প্রাইজ নিতে এসছে ওরা। এখনো অমিতদা কোথায় জানি না। আমরা এখানে খাচ্ছি ঝালমুড়ি। ভাই কাল্টু এখানে আছে, আদি আছে, আমি আছি, অমিতদা কোথাও দরকারে গেছে। এখান থেকে আমরা যাব কলকাতা সেক্টর 5-এ। চলুন গিয়ে কথা হবে টাটা। এখন আমরা এসছি সল্টলেক সেক্টর 5-এর মেট্রোতে। এখানে যেতে যেতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের, তাই খাচ্ছি কুলচা। আর এটা কি পনিরের তরকারি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে খাওয়া হয়নি, জিম দিয়ে তাড়াতাড়ি বাড়ি এসে এখানে চলে এলাম না। দাদা একটা হা করে খেয়ে নে, পকাত করে। ও ভাই, এত বড় জায়গা, অমিতদার মাথা ঘুরে গেছে দেখে। একটা সামান্য প্রিন্টারের জন্য আমরা এখানে এসেছি। সব 3D জিনিসপত্র থাকবে এখানে। এই দেখুন, এটা রেজিন প্রিন্টার দিয়ে প্রিন্টটা হয়েছে। এই যে এখানে আছে রেজিন প্রিন্টার, এটাও রেজিন প্রিন্টার, এটাও। আর এইটা হচ্ছে নর্মাল। এইখানে কি হয়েছে দাদা, এইটাতে কি একবার দেখান না? প্লাস্টিক ম্যাটেরিয়াল। এই যেগুলো এটার দ্বারা হয়েছে, আরও অনেক কিছু বানানো যাবে। এইটা বেস্ট লাগলো কিন্তু। আচ্ছা আচ্ছা, এখানে কিছু প্রিন্টেড জিনিস রাখা আছে। অনেক হালকা হয় না? এটা আপনি ভারীও করতে পারেন, তবে ভিতরে ফিল করে আপনি সেটিং এ করতে পারবেন। আচ্ছা, যাতে বেশি খরচা না হয়, তাই জন্য এইভাবে করা হয়। কতটা আপনার এর ভিতরে আমি ফিলও করতে পারি, 100% ম্যাটেরিয়াল দিয়ে ফিল করে দিই, তাহলে ওজন বেড়ে যাবে, স্ট্রেন্থ বেড়ে যাবে। তো ওকে সাইড করে রেখে প্যারামিটার দিতে হবে। সল্টলেক মেট্রো স্টেশন কি ভিড় দেখুন এখন।
আর এইখানে আমি প্রথমে এসেছি, এইটা দেখে মনে হচ্ছে মাথার উপরে চুল নেই। গেটটা কীরকম টাইপের দেখুন। অ্যাকচুয়ালি আমরা মডেলগুলো দেখলাম, ডেমো দেখলাম। এরকমভাবে দেখেছিলি দাদা কখনো? না, প্রথমবার ভালো এক্সপিরিয়েন্স। ভালো লাগলো? আমারও ভালো লাগলো। যে মডেলটা নেবো ভেবেছি ওইটা বাড়িতে গিয়ে এবার অনলাইনে বুক করতে হবে, এখানে অ্যাভেলেবেল নেই, স্টক নেই। চলুন বাড়ি যাই, দেন কথা হবে। বন্ধুরা বাড়িতে এসে আর সেভাবে কিছু রেকর্ড করা হয়নি। প্রিন্টারটা দেখে এসে আমি বাড়িতে রিসার্চ করছিলাম কোনটা অর্ডার করলে বেটার হয়। তো আগের দিনের লং ব্লগে আপনাদের মধ্যে যারা কমেন্ট করেছিলেন তাদের মধ্যে আমি কয়েকজনের নাম নিচ্ছি। নামটা নিও। আমার নাম মিষ্টি। তোমার ভিডিওতে কমেন্ট করি কিন্তু তুমি আমার নাম নাও না। আচ্ছা মিষ্টি, এই ভিডিওতে তোমার নামটা নিলাম। সরি মিষ্টি, হয়তো তুমি অন্য ভিডিওতে কমেন্ট করেছিল অথবা মিস হয়ে গেছিলো। সো হাই মিষ্টি। দাদা আমার নাম নিও, আমার নাম মাম্পি। হাই মাম্পি, থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট করার জন্য। আমার নাম আয়ুষ, প্লিজ আমার নামটা নিও। হাই আয়ুষ, থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট করার জন্য। দাদা আমার নাম নিও, আমার নাম সৃজা। আমার ডোডো আর লাড্ডুকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সৃজা, ভালো থেকো। দাদা আমার নাম নিও, আমার নাম সোমরিক। হাই সোমরিক। আমার নাম লক্ষ্মী হাজরা। হাই লক্ষ্মী, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। দাদা তোমার কুকুরগুলো আমার খুব ভালো লাগে। আমার নাম তানিসা। হাই তানিসা। সৌক্তিক কমেন্ট করেছে। হাই সৌক্তিক। হাই দাদা আমাদের নাম নিও, আমাদের নাম অম্বিকা আর আদ্রিজা। হয়তো দুই বোন মিলে ভিডিও দেখছো। থ্যাংক ইউ অম্বিকা আর আদ্রিজা। আমার নাম নিও, আমার নাম ভূমি দাস। হাই ভূমি, খুব সুন্দর নাম। আমি অস্মি, ক্লাস 5-এ পড়ি। নামটা নিও প্লিজ। হাই অস্মি, তোমার নামটা নিলাম। তো আজকের ভ্লগে আমি এই কয়জনের নাম নিলাম, এখনও অনেক কমেন্ট আছে। সো যদি আরও অনেকজনের নাম নিই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। যাদের নাম নেওয়া হয়নি আর যারা চান নেক্সট ব্লগে আপনাদের মধ্যে কারোর নাম নেই, তো এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। পুচকেরা শুয়ে আছে, ওদের বোধহয় এখানে শুয়ে আছে, ওই যে। চলুন টাটা।